আমাদের দাবিগুলি তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই প্রেস কনফারেন্স আমাদের টিট্যাট 2025 পরীক্ষায় কিছু প্রশ্নের ভুল এবং পাঠক্রম বহির্ভূত বিষয়ের আলোচনা করব। উদাহরণস্বরূপ, কিছু প্রশ্নের উত্তর ভুল ছিল এবং কিছু প্রশ্ন এমন বিষয় নিয়েছিল যা পরীক্ষায় নির্ধারিত পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয়। 9 জুন ফাইনাল আনসার কি প্রকাশিত হয়েছে। বিজ্ঞান বিভাগেরও ওই ফাইনাল আনসার কিতে টিআরবিটি যেসব প্রশ্নগুলো সিলেবাস বহির্ভূত ছিল সেগুলোতে স্টার মার্ক দেয়নি। 2021-22 সালে যথা বহির্ভূত প্রশ্নগুলোর জন্য স্টার মার্ক দিয়েছে, কিন্তু দেখা গেল যে এইবার 2025-এ 100% আউট অফ সিলেবাস যেগুলো, ওইগুলোতে স্টার মার্ক দেওয়া হয়নি। যেমন ইংলিশ থেকে একটা কোশ্চেন ছিল, উই হ্যাভ টু ড্যাশ ইউর নেম অ্যান্ড অ্যাড্রেস। এখানে আছে ফার্স্ট অপশনটা ছিল ফিল আপ, সেকেন্ড অপশনটা ছিল ফিল আউট, থার্ড অপশনটা ছিল ফিল ইন। আমরা যে কোনো গ্রামার বইতে লেখা আছে ফিল আপ অ্যান্ড ফিল ইন ব্ল্যাঙ্ক, যে কোনো গ্রামার বইতে লেখা আছে, আমাদের পিসিজন্ডের গ্রামার বইতেও লেখা আছে। তো যথারীতি আমরা বেশিরভাগ জনই ফিল আপ দিয়েছি, কিন্তু ওরা আনসার দিয়েছে ফিল ইন, কিন্তু আমাদের মধ্যে দুটোই আনসার হয়, তাই আমরা এটাকে ভাবি যে এটাকে স্টার্ট দেওয়া উচিত। আরেকটা কোশ্চেন আছে যেটা ত্রিপুরার মানিক প্রশাসক ত্রিপুরার দাস প্রথা বিলুপ্তি করেছে। আমাদের সিলেবাসে আছে ত্রিপুরা ফেস্টিভ্যাল অফ সোসাইটি, ওরা বলছে যে ত্রিপুরা ফেস্টিভ্যাল অফ সোসাইটির সাথে এটা লিঙ্ক, কিন্তু এসটিটিটির সিলেবাসে দেওয়া আছে কাস্টম। কাস্টম মানে প্রথা, যে জন্য 2016-এ এই কোশ্চেনটা এসটিজিটিতে এসেছিল, কিন্তু আমাদের সিলেবাসে কোথাও কাস্টম প্রথাটা উল্লেখ করা নেই, কিন্তু তারপরে ওরা বলছে যে দাস প্রথাটা নাকি আমাদের ফেস্টিভ্যাল অফ সোসাইটির সাথে লিঙ্ক। তারপরে একটা কোশ্চেন এসছে রাজা উপাধি। রাজা উপাধি ওরা দিয়েছে কুকি ও লুসাই, আর বেশিরভাগ জন আমরা দিয়েছি ত্রিপুরার রিয়াং ও সর্দার। আপনারা যদি ত্রিপুরার ইউনিভার্সিটি জার্নাল বুক আছে, যেগুলো আমরা টিআরবিটিতে জমা দিয়েছি, এগুলো যদি লক্ষ্য করেন, এরকম অনেক এভিডেন্স আছে যেগুলোতে আমরা দিয়েছি যে ত্রিপুরীয় রিয়াং সর্দারদেরকে রাজা উপাধি দেওয়া হতো। আমরা বেশিরভাগ জন ত্রিপুরী রিয়াংটা আনসার দিয়েছি, কিন্তু ওরা কুকি আর লুসাইটা দিয়েছে। একটা কোশ্চেন এসছে যেটাতে ছিল মেরুতে অক্ষরেখা দ্রাঘিমা রেখা উভয়ই আছে, কোনটি সঠিক। আরেকটা সেকেন্ড অপশনে ছিল মেরুতে একমাত্র দ্রাঘিমাংশ আছে, অক্ষাংশ নেই। থার্ড অপশন ছিল মেরুতে কেবলমাত্র অক্ষাংশ আছে, দ্রাঘিমাংশ নেই। আমরা সবাই জানি যে দ্রাঘিমা রেখাটা যেটা, সেটা মেরুবিন্দু থেকে স্টার্ট হয়, মেরুবিন্দুতে গিয়ে মিলিত হয়। তাহলে দ্রাঘিমা রেখার যে অংশ, দ্রাঘিমাংশ মানে দ্রাঘিমা রেখার যে অংশটা আছে, সেটা 90 ডিগ্রি মেরুতেই গিয়ে মিলিত হয়, কিন্তু ওরা বলছে যে দ্রাঘিমাংশ নেই। আমরা সবাই দিয়েছি অক্ষাংশ দ্রাঘিমাংশ দুটোই আছে, কিন্তু ওরা দিয়েছে দ্রাঘিমাংশ নেই, অক্ষাংশ আছে। আরেকটা কোশ্চেন ছিল দিবারাত্রির দৈর্ঘ্য, তাপমাত্রা, ঋতু পরিবর্তন। দৈর্ঘ্য, তাপমাত্রা এবং ঋতু পরিবর্তন তিনটেই ছিল। ফার্স্ট অপশনটা ছিল পৃথিবীর হেলানো মেরুদণ্ড, দ্বিতীয়টা ছিল কক্ষপথ, তৃতীয়টা ছিল দ্রাঘিমা রেখা, দ্রাঘিমাংশ। হেলানো মেরুদণ্ডের জন্য দিন রাত্রির দৈর্ঘ্য হয়, হ্রাস-বৃদ্ধি হয়, কিন্তু ঋতু পরিবর্তনটা যেটা, সেটা যদি কক্ষপথে পৃথিবী না ঘুরে, ঋতু পরিবর্তন কোনোদিনও হবে না। সেটা ক্লাস 6-এর বইয়ের মধ্যে মেনশন করাই আছে যে দিন রাত্রি হ্রাস-বৃদ্ধি পৃথিবীর নিরক্ষরেখার কক্ষপথে ঘোরার জন্যই হয়। আমরা টিআরবিটিতে এগুলো জমা দিয়েছি, এটা ক্লাস 6-এর বইয়ের মধ্যে আছে। সেকেন্ড এরপরে কোশ্চেনটা হলো